রসমালাইয়ের মেন কাজ কিন্তু এই দুধটা। অবশ্যই মিষ্টিটা সফট হওয়া দরকার। দুধটা যদি আপনার একটু ভালো করে ফুটিয়ে যদি একটু ক্ষীর মতো করে নেওয়া যায় না, মানে ঘনত্ব ভাবটা থাকে, তাহলে কিন্তু রসমালাই খুব ভালো হয়। আমরা তো দোকানেও খাই, আমরা রসমালাইয়ের দেখবেন বলি ওই রসমালাইয়ের ঝোলটা একটু দিন তো। এই যে উঠছে, এটাই হচ্ছে। আর একটু ফুটুক, তারপরে আমি ওটাতে দিয়ে দেবো। এইটাতে ফ্রাই প্যানে ট্রান্সফার করে নিলাম দুধটা। ওটাতে আমার ঠিক টিনের ইয়েটাতে ঠিক পোষাচ্ছিল না, আমি এটাকে ধারিয়ে থেকে আরও ঘন করবো। এটা আমি বরফ জলে গুলিয়েছি। আসলে আমি রসমালাই বানাচ্ছি, কেমন হবে জানি না। একবার বানিয়েছিলাম, এখানে দুধটা হচ্ছে কেসার। আর আমি ভিডিওটা করতে পারিনি, অ্যাকচুয়ালি একটু কাজ করছিলাম। এর মধ্যে গরুর দুধই আছে, 4 লিটার দুধে করছি এটা আমি। কিছু বড় ছানা দিয়েছি সাইজে, কিছু বলস বানিয়েছি। এর মধ্যে কেসার আছে, এলাচ গুঁড়ো, একটুখানি চিনি দিয়েছি 1 চামচ। লাস্টে আমি কনডেন্স মিল্ক মেলাবো। আর এটা আমি বরফ জল রেডি করেছি, ওটা এখানে দেবো। এটা হয়ে গেছে। আমি এর মধ্যে দেখাইনি, এর মধ্যে 2 চামচ চিনি আছে। আমার একটাই ফোন তো, তো একটু কাজ করছিলাম, ওই জন্য আমি করতে পারিনি। ভালো হোক খারাপ হোক চেষ্টা করে ঘরে বানাচ্ছি। যেহেতু আমার মেয়ে এখন বাইরের খাবার অতটা কটা দিন অ্যালাউ বারণ করেছে। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, প্রচন্ড। দুর্গাপুরে এত বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে জানি, দুর্গাপুরের মাত্রাটা বৃষ্টির অনেক বেশি। কলকাতার মতো হয়তো জল জমে না। আমার বাড়ির সামনে কলকাতাতে তো আমার ফ্ল্যাটের ওখানে তো পুকুর হয়ে থাকে, এখানে ওইসব নেই। চলুন আমি এটা ফ্রিজে আবার ঢুকিয়ে দিই। বরফ না থাকলে আমার খুব প্রবলেম হয়, কেন আমাদের ফ্রিজে বরফ দিয়ে এসব মিষ্টি ফিষ্টি, এখন তো সবকিছুই দেখি আবার ঠান্ডা জলে এই করুন ওই করুন। আমি 1 সেকেন্ড কাটি ফোনটা। এবার আমি শুধু এখানে একটু কনডেন্স মিল্ক মিশিয়ে আর একটু গাঢ় করবো দুধটা। এবার এটাকে আমি একটু হাতে করে পাতলা করে ছাকা যায়। কথা জায়গাটা মনে হচ্ছে ছোট হচ্ছে কেন তো, মানে এই মিলটাকে তুলে রাখবো বলছি। হ্যাঁ, আবার অন্য কিছুতে দিবি? ওইটাতেই শুকিয়ে গেলে দিয়ে দেবে, নাহলে এমনিই খেয়ে নেওয়া যাবে।